নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বাটা মাছের কারি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, সেটাও অবশ্যই জানিও। বাটা মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা সর্ষের তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে তুলে নিলাম। এদিকে কিছুটা সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন এবং একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। আমরা খুব একটা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি। তার জন্য আমার প্রতিটা রান্নাতেই তোমরা দেখতে পাবে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে থাকি। এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর সাথে লম্বা করে কেটে রাখা কয়েকটা আলু অ্যাড করে দেব এবং এটাকেও হালকা ভেজে নেব। এটা হালকা ভেজে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকেও হালকা ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকেও হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন আর টমেটো। খুব সাধারণ একটা রান্না, কিন্তু বাঙালিদের প্রিয় রান্না। বাঙালিদের এই রান্নাটা ছাড়া বা মাছ ছাড়া কিন্তু ভাত খেতে পারে না। খুবই প্রিয় একটা জিনিস। মাছের ঝোল আর ভাত গরম গরম হয়ে গেলে বাঙালিরা অনায়াসে খেয়ে নেয়। এখানে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। তোমরা সবাই এইভাবেই রান্না করে থাকো আমি জানি, তবু আমি আজকে কি রান্না করলাম তোমাদের সাথে তাই শেয়ার করলাম বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে জানিও। ভেজে রাখা মাছগুলোর মধ্যে অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে এটা গরম গরম নামিয়ে ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকের মতো আমার রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ।